আমি বেরিয়ে গেলাম ঘর থেকে জন্মদিনের উপলক্ষে। তো চলো জন্মদিনে কী কী আজকে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তো এই যে মেঘলা হয়ে রয়েছে, দেখি তাড়াতাড়ি করে পৌঁছাতে পারি নাকি। জানি না কখন বৃষ্টিটা যে ধম করে নামবে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। তো চলো একবারে বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি কার জন্মদিনে যাচ্ছি তো সেটা গেলেই তোমরা বুঝতে পারবে যে কার বার্থডে। তাকে অনেকবারই দেখেছো, বাট তার বার্থডেটা আজকে সেলিব্রেট হচ্ছে, আজকে তার বার্থডে। তো চলো দেখবে কার বার্থডে। কিন্তু চলে এসছে, চলে এসছি। যেখানে ছিল সেখানেই আছে, আর কিছু দেখো তো দাদু আমার পেছন ছাড়ছে না। তুমি যাও, আরে নাও না, বছরে একবার আসছে যখন নমস্কার দা নাও না। রায়ের মাসির মেয়ে, রায়ের মাসির মেয়ে, এটা বোনটা। আশীর্বাদ এবার দেবে, জানার পরে আশীর্বাদ দেবে। পয়সা কাট না, বয়সের সঙ্গে পারবো না, অন্য সঙ্গে পারতে পারি কি, কোনোভাবেই আমি পারবো না। আগে নমস্কারের পালা কিছু বলতে হলে তো হ্যাপি বার্থডে, হ্যাঁ ওখানে লিখতে পারো তুমি। তিথি এসছে, জয়দা এসছে। জয়দা আজকে একটু কম খাবে বলেছে। আরে ডিপ্রেশন না, হার্ট গোড়ালি নিয়ে হাঁটতে পারছে না তো। ও দাদু ফতুয়া এতদিন হয়ে গেছে, আমার এটাতেই ভালো লাগছে, আমি অন্য কিছু করবো না। খড়খড় করে কোন রকম খাওয়া দাওয়ার ব্যাপারে বা এই অমুক সময় ঘুমোতে হবে, অমুক সময় একটু এক্সারসাইজ করতে হবে, কোনো দিন কিচ্ছু করতে পারিনি। সে রাত দুপুরে ছুটতে হয়েছে সাইকেল নিয়ে, খেতে খেতে উঠে। অনেকদিন এরকম হয়েছে, চান করে বেরিয়েছি, ডাকতে এসছি, হুম করে যেতে হবে, যাওয়া খাওয়া করছি, চলো চলো যাওয়া খাওয়া করছি, মা খাইয়ে দিচ্ছে। হ্যাঁ চলো চলো, তুমি কেক কাটবে তো এখন, চলো ছবি তুলবে। আগে তুমি কেটে নাও, এইটা তোমাদের আমাদের কাটি, বুঝতে পেরেছো? তারপরে ওরা কাটবে। আচ্ছা ভিডিওটা কি করছো? ঠিক আছে, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। 73 একবার হলেই নাড়ো, দুবার আরো কাটো না। এটা পুলিন বাহ, নাম খুব ভালো হবে। এখানে একটা বাটি দিস, প্লেট দাও না, সব বাইরে করে যাচ্ছে না, প্লেট গুলো চারটে কা দিয়া, চারটে প্লেট বড় প্লেট আছে। আরে ভাই এবার দিদা খাইয়ে দাও, এই প্লিজ আলাদা না, ঠিক করে আবার মধু হয়েছে, মধু না খাও, এই বাবা খাও, আমি নেই বাবা খাও। তো আমি এতক্ষণ বলিনি, তো এখন আমার খুব বলার ইচ্ছা করছে যে এতক্ষণ যাদেরকে দেখলে কেক কাটলো, ঠা আর দাদু, তো তাদের 73 বছর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো আমি সেটা জানতাম না, ওখানে যাওয়ার পর জানতে পারি। তো এটা শুনে আমি আর একটু খুশি হলাম। তো ঠা আর দাদু কিন্তু অনেক বেশি খুশি ছিল। আর আমি কিন্তু এই বাড়িতে যখনই যাই তো সবার প্রথমে কিন্তু আমি দাদুর সঙ্গেই কথা বলি, আর মিনিমাম সেটা 30 মিনিট 1 ঘন্টার কাছাকাছি। তো ওই জন্য আমার খুব ভালোও লাগে। তো এনার কাছে যখন বসি তখন মনে হয় যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার বাকি আছে। কারণ দাদু মানে কিছু বলার নেই। তো যাই হোক, তো আশা করি তারা যেন এরকম করেই সুস্থ সবল থাকে। আর এটা হলো দিব্যজিৎ,
তো যার বার্থডে যে মানে শোনা মানে আমরা জানি তার জন্যই আমরা ওখানে গেছিলাম, কিন্তু একটার সঙ্গে একটা খুশির না দুটো খুশির খবর ছিল। তো এটা কোনো দিন আমরা জানতাম না, তো সেটা আজকে আর কি প্রকাশে সামনে এসছে। তো যাই হোক খুব 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 মজা হয়েছে, তো এই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে আজকের দিনটা সকাল থেকে প্রচণ্ড 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 ভালো কেটেছে। তো সবাই মিলে হই হুল্লোড় করে, আজকে দাদুও খুব খুশি। তো এই জন্য আমি মনে করলাম যে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। তো জানি না তোমাদের কেমন, তোমাদের যদি এরকম কিছু জিনিস থেকে থাকে তো তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। তো ব্যাস তারপরে কিন্তু কেক খাওয়ার পালা, এবং সবাই আমরা কেক খাচ্ছি। আর হাসি মজা তো আমাদের সবসময় ফ্রি, তো আমরা ওটা একে অপরের পেছনে লাগতেই থাকি। তো ওটা কিছু মনে করো না ভিডিওটা দেখার পরে। তো আমরা এরকম ফান টাইপের মানে সব সময় আমাদের কিছু না কিছু চলতেই থাকে। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখা যায়। হ্যাঁ, আর এটা কিন্তু একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, যারা ঘরের লোকরা ছিল আর আমরা বন্ধুরা ছিলাম। আর যার বার্থডে তার শালি, তার শাশুড়ি, তো এরকম কাকিমা, বোন, এদের নিয়ে আমাদের দিনটা খুবই কাটলো। তো এর জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো কাকিমা বা বোন এরা যদি দেখলে ভালো লাগবে। তো চলো আজকের জন্য টাটা, আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে। তুই কিছু এই বিষয়ে জয়দা বলে তোকে এরকম করে নিজেরটা ফেল, হ্যাঁ নিজেরটা ফেল। এটা কিন্তু খুব খারাপ কথা বলছিস, কিন্তু এটা কিন্তু আমি সাপোর্ট করি না। একদম সঞ্চিতা কিন্তু আমার পাড়ার বৌদি, ঠিক আছে? পাড়ার বৌদিকে কোনো রকমের চেকচারি করা যাবে না। জয়দা আজকে করেছে ছেড়ে দিলাম বলে, অন্যদিন করবে জয়দার একদিন কি আমার একদিন, মারবো এখানে লাশ করবে একদম সেই তালপুরে। তো এক সাইডে চলছে আমাদের হাসি মজা, আবার এক সাইডে কিন্তু যত সবাই মানে বড়দেরকে আগে আমরা বলেছি আমরা খাবো না, তো আগে তাদেরকে বসিয়ে দিতে। তো এই যে দিদা, মানে মা, ঠাকুমা, পিসি, পিসেমশাই, এরা কিন্তু সবাই আগে আমরা তাদেরকে বলেছি তারা খেয়ে নিই, তারপরে আমরা খাবো। তো যাই হোক ওখানে খাওয়া চলছিল। তো আমরা কি করব, তো আমরা নিচে অনেকক্ষণ ইয়ার্কি মারার পরে আমরা কিন্তু ছাদের উপরে চলে আসি। আর ছাদে কিন্তু অনেক 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 ধরনের গাছ পাবে। তো এই গাছগুলো তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ও কিন্তু গাছের খুব যত্ন করে আর গাছ খুব ভালোবাসে। তো গাছটা দেখতে দেখতে এটা হচ্ছে এই ছাদ থেকে কিন্তু আমাদের এই ব্যারাকপুর স্টেশনটা পুরো দেখা যায়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরা শুনতেই পাচ্ছ। তো ব্যাস এই খেতেও বসে গেছি, এই যে আমরা সবাই খেতে বসেছি, কিন্তু ওর আশীর্বাদ না হলে আমরা খাবো না। তো এই যে আশীর্বাদের পর্ব চালু। হ্যাঁ দাও দাও, পাশে যাও, আমি এইদিকে। তো হ্যাঁ হয়ে গেছে, ওদিকে তাকাও। সাথী আসুক বলে প্রথম খাবার তো এখানে কিন্তু আশীর্বাদের পালা শেষ। এবার কিন্তু সে আস্তে আস্তে খাচ্ছে, আর সে খাচ্ছে মানে আমরাও চালু করে দিয়েছি খাওয়া। তো এটার অপেক্ষাতেই আমরা বসেছিলাম। তো তারপরে কিন্তু আমরা ওপরে চলে গেলাম, ওপরে গিয়ে অনেকক্ষণ গল্প করেছি। তো সবাই চলে যাওয়ার পরে আমি ভাবছিলাম কি করব। তারপরে আমি টুক করে একটুখানি এই ফটোগুলোর ভিডিও নিয়ে নিই, কীভাবে সাজিয়েছে, যাতে তোমরাও দেখতে পারো। তো এই যে টুকটুক করে যেতে যেতে, আর সব থেকে বড়ো কথা আমি কি পরে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না, তাই জন্য আমি ভাবলাম যে আমি এটাই করি, অ্যাটলিস্ট তোমরা দেখতে পারবে। তো যাই হোক তারপরে আমি কফি খেয়ে নিলাম, আর কিন্তু আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো চলো টাটা, আজকের জন্য বাই বাই। দেখা হবে বাড়িতে গিয়ে। তো চলো চলে যাই।